মানিকগঞ্জের পাটুরিয়ায় অতিরিক্ত টাকা নিয়ে সিরিয়ালের নামে যানবাহন পার করার অভিযোগ উঠেছে। ভিআইপি কোটার সুবিধা নিয়ে এসব যানবাহন পার করা হচ্ছে বলে দাবি চালকদের। তাদের অভিযোগ, বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারীরা দালালদের মাধ্যমে সিরিয়াল ভেঙে ফেরিতে পারাপারের সুযোগ করে দিচ্ছেন। বিস্তারিত মনিরুল ইসলাম মিহিরের রিপোর্টে। পাটুরিয়া ঘাটে বাসের এই দীর্ঘ সারি এখন নিয়মিত চিত্র। ঢাকা থেকে এসে ঘাটে নদী পার হওয়ার জন্য যাত্রীবাহী বাসকে অপেক্ষা করতে হচ্ছে কয়েক ঘন্টা। কিন্তু চালকদের কেউ কেউ অভিযোগ করেছেন, অপেক্ষা না করেই অতিরিক্ত টাকা দিয়েই বেশ কিছু ট্রাক ও বাস ফেরিতে পার হচ্ছে। খালি গাড়ি দেখা যাচ্ছে দালালের মাধ্যম দিয়ে টিকিট আগাম কাটি রাখে, দেখা যাচ্ছে ডাইরেক্ট সরাসরি ফেরিতে যাওয়া ওঠে। এটা গাড়ির ভাড়া 1300 টাকা, এই জায়গা 2500-3000 টাকা দিলে তো সেই গাড়ি তো ভিআইপি যাবে। আমরা তো কোচ আমাদের ভাড়া 1900 টাকা, আমরা তো আর ভিআইপি যাইতে পারবো না। আর এই কষ্ট করে খাওয়া নেই, দাওয়া নেই, থাকা জায়গা ঘোরা নেই, কষ্ট করেই যাচ্ছি। পদ্মার স্রোতের কারণে দৌলতদিয়া 4টি ঘাটের 2টি বন্ধ। নৌ রুটের 18টি ফেরির মধ্যে চলছে 13টি। এতে ঘাটে দীর্ঘ হয়েছে যানবাহনের সারি। আর এই সুযোগে সক্রিয় দালাল চক্র। চাহিদা মতো টাকা না দেওয়ায় সিরিয়াল পাচ্ছেন না অনেক ট্রাক চালক। তাদের অভিযোগ, বেশি টাকা নিয়ে বিআইডব্লিউটিসির কর্মকর্তা কর্মচারীরা দালালদের মাধ্যমে সিরিয়াল ভেঙে ফেরিতে ট্রাক পারাপারের সুযোগ করে দিচ্ছেন। টিকিট কাটিছি আমরা, এখন দেখো সিরিয়ালে পড়ে আছি। এখন যদি 400 টাকা যদি দেওয়া হয় তাহলে ডানি ফেসে চলে যাওয়া যাবে। টিকিট 1100 নিয়েছে 1300। আমরা এখনকার বাজে মালের গাড়ি, আবার কভার ভ্যানরাও বাজে মালের গাড়ি, তারপর কভার ভ্যানরা চলে যাচ্ছে, আমরা যাতে পাচ্ছি। তবে চালকদের এসব অভিযোগ মানতে নারাজ বিআইডব্লিউটিসির আরিচা সেক্টরের ডিজিএম। বাসের ড্রাইভাররা বা অসাধু কিছু ড্রাইভার বা অসাধু কিছু মানে যে সুপারভাইজার থাকেন, ওনারা একটা অপতৎপরতা চালান ভিআইপি টিআইপির কথা বলে বাসগুলো ওভারটেক করার। এই সমস্ত বিষয়ে আমরা তৎপর। এদিকে সিরিয়াল বাণিজ্য ঠেকাতে গোয়েন্দা পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। টিকিট বা সিরিয়াল নিয়ে আগে যেটা বেশি ভাড়া আদায় করা হতো, এটার বন্ধের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে এখানে আমাদের গোয়েন্দা পুলিশ রাখা আছে এবং আলাদা এখানে সিসিটিভি স্থাপন করা আছে। এটা আমরা সার্বক্ষণিক মনিটর করি। এরপরেও ঘাটের কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা। মনিরুল ইসলাম মিহির, 71, মানিকগঞ্জ।